আমার স্বামী আমাকে খুব ঠকালো। ছোটবেলা থেকে আমি ছিলাম একেবারে সাধারণ একটি মেয়ে। বাবা ছিলেন স্কুল শিক্ষক আর মা গৃহিণী। সংসারটা খুব ধনী ছিল না, কিন্তু ভালোবাসা আর শান্তিতে দিন কেটে যেত। ছোট থেকে আমি শুনতাম, মেয়ের আসল ঘর স্বামীর সংসার। তাই নিজের ঘর, নিজের স্বপ্ন সবকিছু গড়ে উঠেছিল বিয়ে নিয়ে। মনে মনে ভেবেছিলাম, একদিন হয়তো একজন মানুষ আসবে যে আমাকে আপন করে নেবে, আমার যত্ন নেবে। আমি তাকে নিয়ে সাজাবো আমার স্বপ্নের সংসার। আমার সেই স্বপ্নটাই সত্যি হলো একদিন। আত্মীয় স্বজনের মাধ্যমে এক ভদ্রলোকের সঙ্গে বিয়ের প্রস্তাব এলো। শুনলাম তিনি ভালো চাকরি করেন, পড়াশোনাও বেশ ভালো, চেহারাও সুন্দর। মা বাবা খুশি হলেন, আমিও মনের ভিতর এক ধরনের আনন্দ পেলাম। বিয়ে মানে তো নতুন এক পৃথিবী। আমি ভেবেছিলাম এবার থেকে আমার জীবন সুখেই কাটবে। বিয়ের দিন সব কিছু খুব ধুমধামের সাথেই হলো। শ্বশুরবাড়ির লোকেরা আমাকে অনেক সাদরে বরণ করে নিলেন। স্বামীও প্রথম কয়েকদিন আমাকে খুব আদর করলো। তার হাসি, তার কথা সব কিছুই যেন আমাকে নতুন করে বাঁচতে শিখিয়ে দিল। আমি বিশ্বাস করতে লাগলাম আমার কপালে সত্যি সুখ লেখা আছে। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হলো না। বিয়ের কয়েক মাস পর থেকে আমি খেয়াল করতে লাগলাম আমার স্বামী বদলে যাচ্ছে। আগের মতো আমার সঙ্গে কথা বলতো না, আমার দিকে তাকাতো না ঠিক মতো। রাতে অনেক সময় করে দেরি করে ফিরত, কখনো ফোনে ব্যস্ত থাকতো অচেনা কারোর সঙ্গে। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো অফিসের চাপ, তাই কিছু বলিনি। কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা অস্বাভাবিক মনে হতে লাগলো। একদিন সাহস করে জিজ্ঞেস করলাম, তুমি এত রাত করে কেন আসো? ফোনে কার সঙ্গে কথা বলো? সে তখন খুব রেগে গেল, বলল, তুমি এসব নিয়ে মাথা ঘামাবে না, আমি যা করছি সব ঠিক আছে। তার রাগী চেহারা দেখে আমি চুপ করে গেলাম, কিন্তু ভিতরে ভিতরে ভয় পেতে লাগলাম। একদিন রাতে ঘুমাতে যাওয়ার সময় স্বামীর ফোন বেজে উঠল। কৌতূহলবশত আমি স্ক্রিনে তাকালাম, একটা মেয়ের নাম ভেসে উঠল। আমি তখন ফোনটা ধরতে সাহস পেলাম না, কিন্তু সন্দেহটা বুকের ভিতর ছুরি হয়ে বিঁধতে লাগলো। কয়েকদিন পর ঘটনাটা একেবারে পরিষ্কার হলো। আমি দেখলাম স্বামী গোপনে আরেকজন মেয়ের সঙ্গে দেখা করছে। ওদের হাসি, মজা করা, হাতে হাত ধরা সব কিছু আমি নিজের চোখে দেখলাম। সেদিন রাতে বাড়ি ফিরে আমি স্বামীর সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বললাম, তুমি আমাকে এভাবে কেন ঠকালা? আমি তো তোমাকে সব কিছু দিয়ে ভালোবাসতে চেয়েছিলাম। কিন্তু সে বিন্দুমাত্র অনুতপ্ত হলো না, ঠান্ডা মাথায় উত্তর দিল, ভালোবাসা জোর করে হয় না। আমি তোমাকে চাই না। সেদিন আমার পৃথিবী যেন ভেঙে চুরমার হয়ে গেল। এরপর থেকে আমার জীবনে নেমে এলো এক অন্ধকার অধ্যায়। স্বামী আর আমার প্রতি কোনো দায়িত্ব পালন করতো না, কখনো আমার দিকে তাকাতও না, আমার সঙ্গে খাবার খেত না, কথা বলতো না। আমি ভেবেছিলাম সময়ের সঙ্গে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু উল্টো দিন দিন আমার অবস্থা আরো খারাপ হতে লাগলো। শ্বশুরবাড়ির লোকেরা বিষয়টা জানতো, কিন্তু কেউ কিছু বলতো না। আমি একা একাই সমস্ত কষ্ট সহ্য করছিলাম। অনেক সময় স্বামী আমার সঙ্গে খারাপ ব্যবহার করত, আমাকে অপমান করত, কখনো কখনো মারধরও করত। তবু আমি চুপ করে থাকতাম, কারণ ভেবেছিলাম যদি আমি কিছু বলি তবে সবাই আমাকে দোষ দেবে। সবাই বলবে আমি সংসার টিকিয়ে রাখতে পারিনি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন দেখি আমার পাশে কেউ নেই, তখন বুকটা হাহাকার করে ওঠে। স্বামী তখন অন্য কারো কাছে, আর আমি একা চার দেওয়ালের মধ্যে বন্দি। আমি প্রায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকাতাম, ভাবতাম আমি কি এতই খারাপ? আমি কি স্ত্রী হিসাবে কোনো দোষ করেছি? উত্তরটা কখনো খুঁজে পাইনি, শুধু চোখের জল আমার একমাত্র সঙ্গী হয়ে থাকতো। একদিন মা আমাকে দেখতে এলেন। তিনি আমার চোখের লাল দাগ, মুখে ক্লান্তি সব বুঝে ফেললেন। আমি অনেক চেষ্টা করেও কষ্ট লুকাতে পারলাম না। মায়ের সামনে ভেঙে পড়লাম, সব কথা খুলে বললাম। মা শুধু বললেন, মা, জীবন মানে শুধু সহ্য করা নয়, আল্লাহর কাছে ভরসা রাখো। যে তোমাকে মূল্য দেয় না তার জন্য কষ্ট পেয়ে কোনো লাভ নেই,
কিন্তু আমি মায়ের সামনে কোনো উত্তর দিলাম না, শুধু ভাবলাম আমি এখন কোথায় যাব? সমাজ কি আমাকে গ্রহণ করবে? আমার জীবনের স্বপ্নগুলো তো সব শেষ হয়ে গেছে। দিন দিন আমি আরো একা হয়ে যাচ্ছিলাম। তবে একটা জিনিস আমাকে বাঁচিয়ে রাখছিল, আমার নামাজ আর দোয়া। প্রতি রাতে আমি সিজদায় পড়ে কাটতাম, আল্লাহর কাছে বলতাম, হে আল্লাহ, আমাকে এই কষ্টের পাহাড় থেকে মুক্তি দাও, আমাকে শক্তি দাও যেন আমি ভেঙে না পড়ি। সম্ভবত সেই দোয়াগুলোই আমাকে শক্তি দিয়েছিল। আমি ধীরে ধীরে বুঝতে শিখলাম, মানুষ ভেঙে দেয় কিন্তু আল্লাহ কখনো কাউকে ভাঙতে দেন না। আজ আমি এখনো সেই একই সংসারে আছি, কিন্তু আমার ভিতরটা অনেক বদলে গেছে। স্বামী হয়তো এখনো অন্যর সঙ্গে ব্যস্ত, কিন্তু আমি শিখেছি নিজের ভরসায় বাঁচতে। আমি বুঝেছি পৃথিবীর সব ভালোবাসার স্বামী বা পুরুষের কাছ থেকে পাওয়া যায় না। সত্যিকারের ভালোবাসা আল্লাহর কাছ থেকে পাওয়া যায়, আর মায়ের বাবার দোয়া থেকে পাওয়া যায়। হয়তো আমার জীবনের স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু আমি আর দুর্বল নই। আমি জানি প্রতারণার কষ্ট যতই গভীর হোক, আমি একদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আমি শুধু এই কথাটাই সবার কাছে বলতে চাই, যাকে ভালোবাসবেন তাকে কোনোদিন প্রতারণা করবেন না, কারণ একবার ভাঙা বিশ্বাস কোনো দিন জোড়া লাগে না। একটা মেয়ের চোখের জল যদি একবার ঝরে পড়ে, তবে সে হয়তো চুপ করে সহ্য করবে, কিন্তু ভিতরে ভিতরে সে প্রতিদিন এক টুকরো করে মরে যাবে। আমার স্বামী আমাকে ঠকিয়েছে, আমার স্বপ্ন ভেঙে দিয়েছে, কিন্তু আমি আজও বেঁচে আছি শুধু এই বিশ্বাসে, আল্লাহ আমাকে একদিন ন্যায় বিচার দিবেন।